সবাই যখন ঘুমে ব্যস্ত ছিল ঠিক সেই সময় আমি তিলাইয়ের দিকে গোপন মিশনে অগ্রসর হচ্ছি। যদিও সবাই জানে আমি গোপন মিশনে আছি, কিন্তু আমি মনে মনে কাঁচা সবজি কখনো কেন পাকে না এটা নিয়ে জিজ্ঞাসাবাদ করছিলাম। গোপন মিশনে আসলে আমি সবসময় চোখ কান খোলা রাখি, তাই আমার নাকে ভাজা পড়ার গন্ধ আসলো। আমি বললাম, এগুলো ভাজা হয়েছে, পোড়ানো হয় নাই কেন? আমি সেই অপরাধীকে জীবনে কোনোদিন লাশ পোড়ানো না দেখার নিষেধাজ্ঞা দিলাম। আমি ওনার কাছে চা চাইলাম, কিন্তু উনি আমাকে কাপ দিল। আমি সন্দেহের চোখে বললাম, বিষ দেন নাই তো? উনি বলল, এই চা স্বাদে বিষের মতোই লাগে। বউ দ্বারা বিতাড়িত দুজন পুরুষ টিভিতে অন্যের বউয়ের নাচ দেখছিল আর আনন্দ করছিল। তিলাই ইউনিয়ন পরিষদের সামনে একটি ছোট্ট জায়গায় বাঘ সিংহ সহ কিছু বন্য প্রাণীকে অবৈধভাবে বন্দী করে রাখা হয়েছে। আমি বন বিভাগের হটলাইনে ফোন দিলে কুল কণ্ঠে একজন নারী বলল, এখানে যেহেতু বাঘ সিংহ আছে, ওরাই বাকি প্রাণীদের দেখভাল করে নেবে। এখানে কারাগারের দেয়াল অনেক নিচু, তাই যে কোনো আসামি যে কোনো সময় পালিয়ে যেতে পারে, আবার ফিরেও আসতে পারে। ইংরেজদের রেখে যাওয়া লাল বিল্ডিং দেখে আমার মধ্যে ঘুমিয়ে থাকা তিতুমির জাগ্রত হলো। আমি একজনকে বললাম, 100 কেজি নীল নিয়ে এসে এই বিল্ডিংয়ের উপর নীল বিদ্রোহ চালাও।